গতকাল সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মেহেদী মিরাজের দল। তারপরেই ওপেনার জুটিতে মাঠে নামে দুর্দান্ত দুই ব্যাটার। বাংলাদেশের হয়ে দুর্দান্ত ওপেনার ব্যাট করে যাচ্ছেন এই দুই ব্যাটার। গত ম্যাচে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাট করলেও এই ম্যাচে রানের দেখা পায়নি তার ব্যাট। গত ম্যাচে রান না পেলেও জুটির মান সম্মান রেখেছে পারভেজ হুসাইন ইমন। দুর্দান্ত ব্যাটিং করে ৬৭ রানের ইনিংস খেলে বিদায় নেন পারভেজ হুসাইন ইমন। পারভেজ হুসাইন ইমনের বিদায়ের পরে বাংলাদেশের মিডল অর্ডার কতটুকু দুর্বল তা জানে বাংলাদেশ। তাওহিদ হৃদয় বহুদিন অফ ফর্মে থাকার পর এবার যেন তার ব্যাটে রানের দেখা পেল। 50 তুলে নিলেন তাওহিদ হৃদয়। তারপর পরেই একের পর এক ভেঙে যাওয়া বাংলাদেশ তিলে তিলে শেষ বর করে দুর্দান্ত ফিনিশিং এর দেখা পেল তানজিম হাসান সাকিবের কাছ থেকে। এরপরে ২৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারিয়েছেন। শ্রীলঙ্কা যখন পিছিয়ে পড়েছিল তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তিন ব্যাটার কুশল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস ও জাতিন লিয়ান্নাজ। নিজের ইনিংস দিয়ে দলের প্রাণ ফিরিয়ে আনতে চেষ্টা করেন এই তিন ব্যাটার। প্রথমে জ্বর তুলেন কুশল মেন্ডিস, মাত্র ৩১ বলে দ্রুত ৫৬ রান করে, যেখানে ছিল ৯টি ৪ ও ১টি ৬। কিন্তু ম্যাচ গড়ায় জাতিন লিয়ান্নাজের ধীরতায়। ৮৫ বলে অপরাজিত ৭৮ রান করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে ছিল ৪টি ৪ ও ২টি ৬-এর দারুণ ব্যাটিং। তবে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ম্যাচ ঘুরিয়ে দিতে সহজেই সক্ষম হয়। সাধারণভাবে ১০ ওভারে ৫ উইকেট নিয়েছেন, যা ছিল তার ক্যারিয়ারে সেরা রেজাল্ট। শেষ ৩ ওভার থেকে যখন শ্রীলঙ্কার দরকার ছিল ২৭ রান, তখন লিয়ান্নাজ সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। তবে মুস্তাফিজুর রহমানের কাটারে ব্যর্থ হলেন লিয়ান্নাজ। লিয়ান্নাজের বিদায়ের পর আর লক্ষ্য অর্জন হলো না শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৬ রানে হেরে যায় বাংলাদেশের কাছে। এখন বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ ১-১ সমতায়। দেখা যাক তৃতীয় ওয়ানডেতে কে জিতে, কার হাতে যায় এই সিরিজের কাপটি। এনামুল হক জুনায়েদ, নিউজ নগর।